সেনসিটিভ কন্টেন্ট কাকে বলে? আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা দরকার। অন্যথায় আপনার কন্টেন্টগুলো যদি সেনসিটিভ কন্টেন্টের আন্ডারে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু পেজে অথবা প্রোফাইলে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে পারে। সো বেশি কথা বলবো না, আমি কয়েকটা বিষয় বলেই ছেড়ে দিব। সেনসিটিভ কন্টেন্ট সেগুলোই, আপনি কাউকে হিংসা করছেন, ঘৃণা করছেন বা কোনো ক্রিয়েটরকে নিয়ে রোস্টেড ভিডিও তৈরি করছেন যেটা ফেসবুকের রুলসের বাইরে, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক বিষয়, এমনও কন্টেন্ট আছে দেখা যাচ্ছে যে অনেকে জানেই না কোনো জায়গাতে দুর্ঘটনা ঘটেছে সেখানকার ফুটেজ নিচ্ছে, ফটো নিচ্ছে, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেখানে কোনো ব্যক্তির শরীর থেকে রক্ত বের হচ্ছে, মূলত এই ধরনের ফুটেজগুলো কিন্তু সেনসিটিভ কন্টেন্ট। ওকে, আবার দেখা যাচ্ছে কোনো ক্রিয়েটর একটা মেডিসিন অর্থাৎ ঔষধ নিয়ে রিভিউ করছে, ভিডিও তৈরি করে তার পেজের মধ্যে আপলোড করছে, কিন্তু সেই ঔষধের ব্যাপারে তার কোনো কি নেই, জ্ঞান নেই, সে কিন্তু বোঝেই না, শুধুমাত্র তার ভিডিওটা থেকে বেশি পরিমাণে ভিউ জানার জন্য সেই ঔষধটা নিয়ে কিন্তু সে রিভিউ করছে। সো এই বিষয়গুলো কিন্তু সেনসিটিভ কন্টেন্টের মধ্যে পড়ে যায়। আরো অনেক বিষয় আছে যেগুলো আমি বলছি না, আপনি যদি ভালোভাবে জানতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যাট জিপিটিতে যে আপনি সার্চ করবেন যে সেনসিটিভ কন্টেন্ট কোনগুলো, তাহলে এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন।